শীতকালীন রক্ত সংকট কমাতে রক্তদান শিবিরের আয়োজন করল কবি সুকান্ত ওয়েলফেয়ার সোসাইটি। শীতকালীন রক্ত সংকট কমাতে বিভিন্ন সংস্থার রক্তদান শিবিরের আয়োজন করে। এদিন পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা এলাকার রানীশায়াতের রামেশ্বরী পাবলিক স্কুল ক্যাম্পাসে কবি সুকান্ত ওয়েলফেয়ার সোসাইটি রক্তদান শিবিরের আয়োজন করে। এই সংস্থা 2006 সালে পথ চলা শুরু করেছিল। গুটি গুটি পায়ে চলতে চলতে 19তম বছরে পদার্পণ করলো। যদিও রক্তদান শিবির আয়োজনে 6ষষ্ঠতম বছরে পদার্পণ করলো। এই রক্তদান শিবিরে ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষক শিক্ষিকা রক্তদান করেন। শীতকালে সাধারণ রক্তের চাহিদা বাড়ে এবং যোগান কমে যায়, তাই এই সময় শিবির আয়োজন করা হয়। এটি রক্তদানের গুরুত্ব সম্পর্কে মানুষকে শিক্ষিত করে এবং উৎসাহিত করে। স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে অন্যের জীবন বাঁচানো যায়, যা এক মানসিক শান্তি দেয়। রক্ত প্রয়োজনের ব্যবহার করা হয়, যেমন বড় ধরনের অপারেশন বা অস্ত্রোপচারের মাধ্যমে প্রচুর রক্তক্ষরণ হতে পারে, যা পূরণের জন্য রক্তের প্রয়োজন হয়। গুরুতর দুর্ঘটনা বা ট্রমার শিকার রোগীদের তাৎক্ষণিক রক্ত দেওয়া অপরিহার্য। কেমোথেরাপির কারণে বা ক্যান্সারের কারণে রক্তশূন্যতা দেখা দিলে রক্তের প্রয়োজন হয়। এছাড়াও থ্যালাসেমিয়া, হিমোফিলিয়ার মতো রোগে নিয়মিত রক্তের প্রয়োজন হয়। আমরা সুকান্ত ওয়েলফেয়ার সোসাইটি আমাদের এলাকার অনেক দিনের একটা সমাজসেবী সংগঠন। আমাদের আজকে যে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেই উপলক্ষে আমরা প্রতি বছরই বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্ম করে থাকি। এবছরও আমরা করছি, তার মধ্যে রক্তদান শিবিরটা অন্যতম। এই রক্তদান শিবির আপনারা জানেন যে বিশ্বে একটা রক্তের সংকট চলছে, তার মধ্যে আমাদের ভারতবর্ষও তার বাইরে নয়। আমাদের ভারতবর্ষেও বহু মুমূর্ষু রোগী রক্তের অভাবে বহু সমস্যার মধ্যে পড়তে হয় তাদের। তাই আমরা মনে করেছি যে রক্তদানের মতো একটা মহৎ দান, সেই শিবিরের আয়োজন করেছি। এই শিবিরে ছাত্রছাত্রীরা, বিশেষ করে ছাত্রীদের যোগদান, অভিভাবিকাদের যোগদান একটা উৎসাহমূলক ব্যাপার। সদ্য তারা উচ্চ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরোচ্ছে, এমন অবস্থায় তারা উৎসাহিত হয়ে রক্তদান করছে এবং রক্তদান করলে যে তাদের উপকারী হয় তাতে তারা উদ্দীপিত হয়ে তারা নিজেরা স্বেচ্ছায় রক্তদান করেছে। অনেক মাস্টারমশাই রক্তদান করছেন, অনেক অভিভাবিকা আছেন তারাও রক্তদান করেছে। আমাদের টার্গেট আছে 70 থেকে 80। এখন পর্যন্ত প্রায় 25 জন রক্তদান করেছেন। আমাদের রক্তদান শিবির প্রায় এটাকে নিয়ে 6 বছর ধরে চলছে। অঙ্কন প্রতিযোগিতা হয়েছে, একদম ছোট বাচ্চাদের সঙ্গে রয়েছে, বড়রাও রয়েছে, তাদেরও উৎসাহ উদ্দীপনা রয়েছে যথেষ্ট। আর এখন চতুর্দিকে একটা পরীক্ষা শেষ হয়েছে, পরীক্ষা শেষ হওয়ার পরে তারা খুব সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। প্রায় 80 জন ছাত্রছাত্রী বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, তারাও এখন চলছে তাদের। আমার নাম শেখ শফিউল রহমান। আন্ডারে দুটো প্রতিষ্ঠান রয়েছে, একটা রানীশাহী পাবলিক স্কুল এবং আরেকটি হচ্ছে কবি সুকান্ত কোচিং সেন্টার। এবং আমাদের মূল কর্ণধার বলতে গেলে আমাদের চেয়ারম্যান স্যার, এই সুকান্ত ওয়েলফেয়ার সোসাইটি সম্পাদক শফিউল রহমান, ওনার সাহায্য সহযোগিতায় আমরা এই পুরো এটা কি বলে উৎসবের মতো আমরা পরিবেশ তৈরি করেছি। এবং শুধুমাত্র আমরা ওই উৎসব বা নাচ গান আবৃত্তি এই কিছুর মধ্যে নয়, সামাজিক দায়িত্ববোধের জায়গাটাও আমরা ওনার থেকে শিখেছি। যেমন রক্তদান শিবির থেকে শুরু করে আমরা ওই আমফান বা নানা রকমের সাহায্য সহযোগিতা স্যার হচ্ছেন আমাদের সুকান্ত কোচিং সেন্টারের প্রধান এবং উনিও বিগত অনেক বছর ধরে এই সোসাইটির সাথে যুক্ত। আর আমরা আজকের 21 তারিখ এবং 22 তারিখ আজকে সকালে আমাদের রোড রেস শুরু হয়েছে। তাছাড়া রক্তদান শিবির চলছে এবং রাত্রে আমাদের পুরস্কার বিতরণী থেকে নানা রকম অনুষ্ঠানের আয়োজন রয়েছে। রক্তদান শিবির এছাড়া সাহায্য সহানুভূতি, দুস্থ ছাত্রছাত্রীদের সাহায্য সহানুভূতি এবং বিপদকালীন যে কোনো পরিবারকেও আমরা এই প্রতিষ্ঠানের তরফ থেকে সাহায্য করি। আমার নাম গৌতম চৌধুরী, আমি রানীশাহী পাবলিক স্কুলের প্রিন্সিপাল। এটা তো আমাদের অনেকদিন আগে থেকে এগুলো পরিকল্পনা, এর সঙ্গে সঙ্গে হুট করে হয় না। আমরা আগে থেকে চিন্তা ভাবনা করে, তা প্ল্যানিং করে এসব জিনিসগুলো আমরা কোনটা কিভাবে কাজ হবে সেভাবে আমরা সিদ্ধান্ত নিয়ে কাজগুলো করেছি আর কি। ওটা তো প্রায় 80 জনের উপরে ছিল প্রায়। এই যে এখন ব্লাড তো প্রায় চলছে এখন। এটা তো আমাদের টার্গেট আছে 70 কাছাকাছি টার্গেট আছে। ঠিক কোথায় গিয়ে থামি ফার্স্ট সেকেন্ড থার্ড প্রতিযোগিতা হয়েছে, ওটা তো এখন খাতা দেখা হবে। খাতা দেখা হওয়ার পর ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচন হওয়ার পর আমরা
মূল মঞ্চে সেটা আমরা দিব আর কি। সে গোলাম রসুল। এই রক্তদান শিবিরে ছাত্রের সাথে সাথে অঙ্কন প্রতিযোগিতার এবং আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বহু ছাত্রছাত্রী উপস্থিত হয়। এই অঙ্কন প্রতিযোগিতায় দূর দূরান্ত থেকে বহু প্রতিযোগী অংশগ্রহণ করে। রক্তদান শিবিরের উদ্বোধক ছিলেন বিশিষ্ট শিক্ষক সংস্থার সম্পাদক শেখ শফিউল রহমান। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশেষ বার্তা দেন। সুরাইয়া খাতুন, 12 রানী সৈমানিপীঠ হাই স্কুল। রক্ত দিলে আজকে প্রথমবার দিলে, হ্যাঁ, কেমন লাগছে? ঠিক লাগছে, ভালো লাগছে। কোনো অসুবিধা হচ্ছে না? না না, কিছু অসুবিধা হচ্ছে না। আপনারা দান করুন, সবার হেল্প করুন চাইছি। আসিয়া খাতুন, কোন স্কুলে পড়ো? রানী সৈমানিপীঠ হাই স্কুলে। ব্লাড দিলে আজকে কেমন লাগছে? হ্যাঁ, প্রথমবার দিয়েছি, কেমন লাগছে? ভালো লাগছে। আপনি আসুন, দিবেন, আমাকে আজকে ভালো লাগছে। প্রথমবার আপনারও দিলে ভালো লাগবে। আমি এখানে স্যারদের প্রতিষ্ঠানে দ্বিতীয়বার রক্ত দিলাম। আমার বেশ ভালো লাগে এখানে এসে, এখানকার পরিবেশ ভালো লাগে। স্যারদের উদ্যোগ প্রতি বছর ওনারা উদ্যোগ নেন, আমার খুব ভালো লাগে। সাধারণ মানুষের থেকে বার্তা দেবে। রক্তদানের উপকারিতা সবাই জানেন। রক্তদান এক হচ্ছে যে আমি রক্তদান করলাম, আমার শরীরের কিছুটা লাভ হলো, সেটা যেমন হলো তেমনি সমাজের জন্য উপকারী। একদিন আমিও হয়তো হসপিটালে ভর্তি হবো, আমারও রক্তের দরকার হবে, তখন অন্য কারো দেওয়া রক্ত আমার শরীরে লাগবে। আজকে আমি রক্ত দিলাম, আমার রক্তটা কারো একজনের কাজে লাগবে। রক্তের কোনো জাত ধর্ম ইত্যাদি হয় না। আজকের দিনে এটা একটা বড় একটা বার্তা। আমি রঞ্জন। যেভাবে আমাদের সমাজে রক্তের যে চাহিদা সেই চাহিদাটা মেটানোর জন্য আমরা লায়ন্স ক্লাব অফ দেউলি পক্ষ থেকে কবি সুকান্ত ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় আজকে যে রক্তদান শিবির হচ্ছে, এই রক্তদান শিবির আমরা করে থাকি বিভিন্ন ওই অনুষ্ঠানগুলোতে, মানে দুর্গাপুজো, কালী পুজো, বিভিন্ন পুজো অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পটা করে থাকি লায়ন্স ক্লাব অফ দেউলির পক্ষ থেকে। তো আজকে কবি সুকান্ত ওয়েলফেয়ার সোসাইটির যে দুদিন ব্যাপী যে অনুষ্ঠান রয়েছে, এই অনুষ্ঠানে ওনারা বলেছিলেন আমাদেরকে, তো আমরা লায়ন্স ক্লাবের পক্ষ থেকে আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করেছি। রক্তদান মহৎদান। একটা রক্ত একটা মানুষের জীবনকে বাঁচিয়ে তুলতে পারে। তো সমাজে রক্তের চাহিদা প্রচুর, সেই জন্য এই ধরনের সামাজিক যে সমস্ত কাজকর্ম সেগুলো আমরা করে থাকি। আর কবি সুকান্ত ওয়েলফেয়ার সোসাইটি তার বিভিন্ন ধরনের যে কাজকর্ম, মানে সমাজসেবামূলক কাজকর্ম, তারা প্রতিনিয়তই করে থাকে। দুস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনা, দুস্থ পিতামাতার মানে কন্যা সন্তানকে বিবাহ দিতে অসমর্থ থাকায় সেখানেও কিন্তু সাহায্য, এমনকি দুরারোগ্য ব্যাধিতে যারা আক্রান্ত তাদেরকেও কিন্তু আর্থিক সাহায্য সুকান্ত ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে এটা করা হয়ে থাকে। আমার নাম অশোক কুমার বেরায়, আমি প্রাক্তন প্রধান শিক্ষক, রানীশাহী প্রাথমিক বিদ্যালয়। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।